মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর শ্রেষ্ঠ জীব হওয়ার সুবাদে মানুষ কল্পনা করতে ভালোবাসে। আর এই কল্পনার জোরে আজ আমরা পৌঁছে যাব 2070 সালে। আজকের এই বিশেষ ভিডিওটা হলিউড সায়েন্স ফিকশন সিনেমার মতো হতে চলেছে, তাই কল্পনার মাধ্যমে আমরা জেনে নেব 2070 সালে মানুষের জীবন কেমন হতে পারে। মনে রাখবেন, এটা শুধুমাত্র একটা কল্পনা, এগুলো হতেও পারে আবার নাও পারে। তবে এই ভিডিও থেকে আপনি ভবিষ্যতের টেকনোলজি সম্পর্কে একটা ধারণা পাবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার খুবই ভালো লাগবে। 2070 সালের 15ই মে। এখন পৃথিবী আগের তুলনায় অনেক বদলে গেছে। চারিদিকে বড় বড় ইমারত দেখা যাচ্ছে, রাস্তাঘাট এখন জনশূন্য, কারণ মানুষ এখন শুধুমাত্র আকাশপথের মাধ্যমে যাতায়াত করে। 2050 সাল থেকেই প্রতিটা মানুষের কাছে ফ্লাইং কার উপস্থিত আছে, কিন্তু এই গাড়ি পেট্রোল বা ডিজেলে চলে না। পৃথিবী থেকে তো পেট্রোল 20 বছর আগেই শেষ হয়ে গেছে। মানুষ শক্তির যোগানের জন্য একটা নতুন আধুনিক শক্তির খোঁজ করেছে, আর সেটা হলো হিলিয়াম-3। আমরা চাঁদ থেকে হিলিয়াম-3 আনতে সফল হয়েছি, আর এখন হিলিয়াম-3 আমাদের নতুন ফুয়েল। পৃথিবীর চারপাশে অনেক স্পেস স্টেশন এবং মহাকাশীয় হোটেল উপস্থিত আছে, আর মানুষ এখন বিনোদনের জন্য ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ করে। এই টেকনোলজির সাহায্যে যে কোনো সিনেমা বা যে কোনো পুরনো ভিডিও মানুষ বাস্তব জীবনে অনুভব করতে পারে। আর এই অত্যাধুনিক ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ শুধুমাত্র অত্যন্ত ধনী ব্যক্তিরাই করে থাকেন। এর জন্য মানুষের মস্তিষ্কে একটা ছোট ছিদ্র দ্বারা তারের মাধ্যমে নিউরোসেলস ফিট করে দেওয়া হয়, আর এই নিউরোসেলসের মাধ্যমে যে কোনো ভার্চুয়াল সিনেমা অথবা নিজের পুরনো ভিডিও সমস্ত দৃশ্য মানুষ বাস্তবে অনুভব করতে পারে। সিস্টেম এখন অনেক আধুনিক হয়ে গেছে। বাইনারি কম্পিউটারকে অনেক বছর আগেই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তারপর কোয়ান্টাম কম্পিউটার বহু বছর রাজত্ব করছে, আর বর্তমানে সুপার কোয়ান্টাম কম্পিউটারের রাজত্ব চলছে। এখন আর মোবাইল ফোনের ব্যবহার দেখা যায় না। এখন হাতে এবং আঙুলে চিপ লাগানোর মাধ্যমে মানুষ একে অপরের সাথে কথা বলতে পারে। যদি কেউ অনলাইন শপিং করে, তাহলে ড্রোনের সাহায্যে মাত্র 10 মিনিটেই সেই জিনিস তার বাড়ি পৌঁছে যায়। মানুষ শ্রমিকের কাজ অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে, আর এখন মানুষের সেই সব কাজের দায়িত্বে আছে সুপার রোবটস। মেশিনের এই জগতে মানুষ একা হয়ে গেছে, আর এমনই একজন একাকী মানুষ হলেন জন রবিনসন। জন রবিনসন হলেন এই আধুনিক জগতের সবথেকে ধনী ব্যক্তি। হাউস্টনে তার একটা বিশাল বড় কোম্পানি আছে, আর তার কোম্পানি এই মেশিনের জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে। জনও একসময় ফ্যামিলি ম্যান ছিলেন, কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে তার স্ত্রী মারা যায়, আর তখন জনের বয়স ছিল 35 বছর, আর আজ তার বয়স 50 বছর। কাকতালীয়ভাবে আজ জনের বিবাহ বার্ষিকী, আর আজ সে নিজের স্ত্রীকে ভীষণভাবে মিস করছে। স্ত্রীর মৃত্যুর পরে গত 15 বছরে জন কখনো নিজের জন্মদিন সেলিব্রেট করেনি, এমনকি কোনো বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। স্ত্রীর স্মৃতিচারণায় জন আজ সকাল সকালই তার মস্তিষ্কের নিউরনের সাহায্যে পুরনো কিছু ভিডিও এবং স্মৃতিকে বাস্তব রূপে দুবার করে দেখেন। তার 2 ঘন্টা পরে তিনি তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অনেক বড় ইমারতে 225তম ফ্লোরে তিনি তার অফিসে প্রবেশ করেন। আজকে জনের অফিসে গিয়ে একটুও ভালো লাগছিল না, কারণ অফিসে গিয়েও বারবার তিনি তার স্ত্রীর কথা ভাবছিলেন। আর তখনই হঠাৎ তার মনোযোগ বিচ্ছিন্ন করে তার সেক্রেটারি তাকে জানান যে, স্যার, আজ আপনার ভায়োলেট স্পেস কোম্পানির এমডি মিস্টার অবিনাশের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। মিস্টার অবিনাশ আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, অবিনাশকে ভিতরে পাঠিয়ে দিন। এই কথাটা জন তার সেক্রেটারিকে জানিয়ে দিলেন। গুড মর্নিং স্যার, আমি অবিনাশ। এটা বলে অবিনাশ জনের সাথে হ্যান্ডশেক করেন। জন তাকে বলেন, হ্যাঁ অবিনাশবাবু, প্লিজ বসুন। অবিনাশ বলেন, দেখুন জন, আমাদের কোম্পানি ভায়োলেট স্পেস আপনার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি অফার নিয়ে এসেছে। আর স্যার, আপনি যখনই এই অফারটার কথা শুনবেন, তখন আপনি আনন্দে লাফিয়ে উঠবেন। হ্যাঁ মিস্টার অবিনাশ, আপনার কোম্পানি ভায়োলেট স্পেসে আমার স্ত্রী কাজ করতেন। এই জন্য আজ আমার দুঃখের স্মৃতিকে জাগিয়ে তোলার জন্য এবং আমাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জন কটাক্ষের সুরে কথাটা বললেন। তখন অবিনাশ বলেন, আরে না না স্যার, বিষয়টা এরকম নয়। ম্যাডাম প্রতিদিন শুধুমাত্র আমাদের সাথেই নয়, পৃথিবীর সবথেকে বড় 25টা কোম্পানির সাথেও কাজ করতেন। আর সত্যি কথা বলতে এই সবকটা কোম্পানি আপনার স্ত্রীর মতো দায়িত্বশীল, গুণবতী মহিলার সাথে কাজ করতে পছন্দ করত। আপনার স্ত্রী সত্যি এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমতী মহিলা ছিলেন। তখন জন উত্তর দেন, আমার স্ত্রী এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমতী মহিলা ছিলেন। দীর্ঘশ্বাস নেয়ার পরে জন বলেন, এসব ছাড়ুন, আপনি আপনার কাজের কথা বলুন। মিস্টার অবিনাশ বলেন, ঠিক আছে স্যার, প্রথমে 2-4 মিনিট আপনাকে বেসিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিয়ে দিই, তারপর কাজের কথায় আসি।
স্যার, আপনার তো নিশ্চয়ই মনে আছে 2030 সালে যখন গোটা পৃথিবী সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল হলো, তখন থেকে এটা অনুমান করা হতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করবে আর মানবজাতিকে তার দাসে পরিণত করবে। মানুষ মেশিনের দাসে পরিণত হবে। এই ভবিষ্যৎটা অনেক সামনে চলে এসেছিল, আর আপনার স্ত্রী তারপরে এটা জানিয়েছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের আয়ত্তের বাইরে গিয়ে মানুষকে দাসে পরিণত করবে। এরকম কখনোই হবে না। তিনি এটা মনে করতেন যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মানব নির্মিত বুদ্ধিমত্তা, আর এই অপ্রাকৃতিক ইন্টেলিজেন্স মানুষের মস্তিষ্ক থেকে তো শক্তিশালী হতেই পারে না, কিন্তু তারপরেও সেটা একটা মানব নির্মিত প্রোগ্রাম, প্রকৃত সৃষ্ট নয়। আর স্যার, আমাদের ব্রেনে প্রকৃতি নির্মিত এমন কিছু জীবনতত্ত্ব আছে যা কখনো মেশিন এবং তার সফটওয়্যারে আসবে না। এটা এমন একটা বায়োলজিক্যাল জীবনশক্তি যার থেকে মেশিন সবসময় দূরে থাকবে, আর এই জন্য এআই কখনো মানুষের হাতের বাইরে যাবে না। স্যার, আপনি তো জানেন যে অনেকেই ওই সময় ম্যাডামের বিরোধিতা করেছিলেন, কিন্তু আজ আমরা 2070 সালে বসবাস করছি, আর এত বছর পরেও আমরা এটা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আয়ত্তে আছে। আর আজ এটা প্রমাণিত হয়েছে যে ম্যাডাম ঠিকই ছিলেন। স্যার, আমরা আমাদের বুদ্ধির সাহায্যে এতটা বিকশিত হয়েছি, আর আমরা রোবট এবং মেশিনের উপর আধিপত্য বিস্তার করার জন্যই জন্মেছি। তাই এখন আমাদের বর্তমান সময় টেকনোলজিকে আরও উন্নত করে তোলার সময় চলে এসেছে। আজ পর্যন্ত আমরা ইউনিভার্সকে চিনেছি, অনেক কিছু ডেভেলপ করেছি, আর সেই সব কিছুতে অনেক উন্নতি হয়েছে। কিন্তু স্যার, আজও আমরা মৃত্যুর কাছে জয়ী হতে পারিনি, আর এবার মৃত্যুর কাছে জয়ী হওয়ার সময় চলে এসেছে। স্যার, আমরা যদি সব কিছু করতে পারি, তাহলে কোনো মৃত মানুষকে পুনরায় জীবনদান করতে পারবো না কেন? প্রচণ্ড উৎফুল্ল হয়ে কথাটা বলেন অবিনাশ। এবার জন অবাক হয়ে বলেন, মানে আপনি কি বলতে চাইছেন অবিনাশবাবু? এবার অবিনাশ বলেন, স্যার, আমি সোজাসুজি বলছি, আসলে আমরা আপনার স্ত্রীকে জীবন্ত করতে চাইছি। আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। সফটওয়্যার ইন্ডাস্ট্রির তাকে প্রয়োজন, আর স্যার আপনারও। না না, এটা অসম্ভব। এটা কিভাবে হতে পারে? জন একটু ক্ষুব্ধ হয়ে কথাটা বললেন। স্যার, আমরা দীর্ঘ সময় চেষ্টায় এই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলেছি। আমরা হাই ফ্রিকোয়েন্সি স্পিরিট ইঞ্জিন প্রস্তুত করে ফেলেছি। আর যেমনটা আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ড স্পেস টাইমের একটা আবরণে তৈরি, আর এই আবরণের মধ্যে অবজেক্ট যত ম্যাসিভ হবে সেটা তত গভীর গর্ত তৈরি করবে। আর এই স্পেস টাইমের গর্তে সময় এবং আলো দুটোই কার্ভ হয়ে যায়। আর স্যার, আমাদের এই নতুন মেশিন স্পেস টাইমকে অনেকাংশে মুড়ে দেবে, আর তখন একটা ছোট আকারের ন্যানো ব্ল্যাক হোল তৈরি হবে। স্যার, যখনই আমরা এই ব্ল্যাক হোলে কোনো তথ্য ইনপুট করব, তখন এই ব্ল্যাক হোল একটা আত্মিক ফ্রিকোয়েন্সি আউটপুট করবে, আর এই সব কিছু হবে হকিং রেডিয়েশন সিদ্ধান্ত অনুযায়ী। স্যার, আমাদের ধারণা অনুযায়ী এই ন্যানো ব্ল্যাক হোল যা আমাদের আর্থিক এনার্জি বা আর্থিক ফ্রিকোয়েন্সির আউটপুট দেবে, সেটা কোনো মৃত মানুষের আর্থিক ফ্রিকোয়েন্সি হবে। স্যার, এটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট তৈরি করা আছে, এটার পুরো থিওরি তৈরি আছে। আজ পর্যন্ত কে এরকম করেননি, কিন্তু আমরা এটা করতে চলেছি। এটা বলার সময় অবিনাশ প্রচণ্ড উৎসাহী ছিল। তারপর জন বলেন, মিস্টার অবিনাশ, আমি তো আপনার কথা বিশ্বাসই করতে পারছি না। আমি কি আমার স্ত্রীকে পুনরায় দেখতে পাবো? কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখন তো তার শরীরও নষ্ট হয়ে গেছে। আর আপনি যে আর্থিক ফ্রিকোয়েন্সির কথা বলছেন, যেটা ন্যানো ব্ল্যাক হোল আউটপুট করবে, সেটা যে আমার স্ত্রীর হবে, এটা আপনি কিভাবে বলতে পারছেন? জনের মনে এবার তো তার স্ত্রীর সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। স্যার, ম্যাডাম তো নিজে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট ছিলেন, আর তিনি তার নিজের আত্মিক ফ্রিকোয়েন্সির উপর অনেক কাজ করেছিলেন। তিনি সেটা এক জায়গায় স্টোর করেও রেখেছিলেন। স্যার, আপনার স্ত্রীর ভয়েস ফ্রিকোয়েন্সি, তার হার্টবিট, ডিএনএ প্রিন্ট, তার রেটিনা এবং সবথেকে বিশেষ কিছু স্মৃতি, এই সব কিছু একটা সুপার স্টোরে সেভ করে রাখা আছে। আর আমরা সেই ন্যানো ব্ল্যাক হোলে এই তথ্যগুলো ইনপুট করব। স্যার, আপনি বিশ্বাস করুন, তার ভেতর থেকে যে আউটপুট বের হবে সেটা ম্যাডামেরই আত্মিক ফ্রিকোয়েন্সি হবে। স্যার, আমরা এই ফ্রিকোয়েন্সিটা একটা কোয়ান্টাম কম্পিউটারে সেভ করে রাখব, আর এই কোয়ান্টাম সুপার কম্পিউটারই হবে আপনার স্ত্রী। সত্যি কি এটা সম্ভব? আমার স্ত্রী কি ওই কম্পিউটারে আসতে পারে, আর আমি আমার মস্তিষ্কের নিউরন ওই কম্পিউটারের সাথে যুক্ত করে তার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ স্যার, ঠিক এমনটাই হবে। আর স্যার, এই জন্য আমাদের একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করতে হবে, আর এই ন্যানো ব্ল্যাক হোল তৈরি করার জন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন। আপনার সম্পদের প্রায় 75% আমাদের প্রয়োজন। কিন্তু আপনি চিন্তা করবেন না, এই টেকনোলজিটা আসার পরে আমরা সম্পূর্ণ অর্থ তুলে নেব। অবিনাশ জনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আর হ্যাঁ স্যার, এই ন্যানো ব্ল্যাক হোলের উপরে আমাদের সম্পূর্ণ কন্ট্রোল